হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে। তো চলো শুরু করা যাক। তো আজকে আলোচনার শুরুতে আমরা দেখব ফিউ ওয়ার্ডটা। ফিউ হলো কাউন্টেবল আর লিটল হলো আনকাউন্টেবল, এটা তোমাদের মনে রাখতে হবে। তো ফিউর এফ আর লিটলের এল এর মধ্যে অ্যালফাবেটিক্যালি অর্ডার এফ আগে আসে, এল পরে আসে। আবার কাউন্টেবল আনকাউন্টেবল সি আর ইউর মধ্যে সি আগে আসে, ইউ পরে আসে। তো এই দিক থেকে এফ আর সি হলো সেম সেম, মানে ফিউ কাউন্টেবল আর লিটল আনকাউন্টেবল এইভাবে মনে রাখবা। তো ফিউ এর বাংলা অর্থ হইতেছে সংখ্যা, এমন একটা সংখ্যা যেটা নাই বললেই চলে, মানে শূন্যের কাছাকাছি। লিটল এর মিনিং হইতেছে পরিমাণ, সেটাও নাই বললেই চলে, এরকম বোঝায়। তো এখন প্রশ্ন হলো যে সংখ্যা ও পরিমাণের মধ্যে আবার পার্থক্য কি? আসলে একটা দ্বারা বেশি স্পেসিফিক জিনিসপত্র বোঝায়, আরেকটা দ্বারা তেমন স্পেসিফিক জিনিসপত্র বোঝায় না। যেমন সংখ্যা দ্বারা বোঝাইতেছে 4টা 5টা এমন স্পেসিফিক জিনিসপত্র, আর পরিমাণ দ্বারা এক বস্তা, এক গ্লাস, এক বোতল এরকম জিনিসপত্র বোঝাইতেছে। এক বস্তা চাল বোঝাইতেছে একটা চাল না, একটা চাল বললে সেটা এই যে সংখ্যা হয়ে যেত। এক বস্তা দ্বারা পরিমাণ বোঝাইতেছে। আশা করি সংখ্যা এবং পরিমাণ জিনিসটা বুঝতে পারছো। তো সংখ্যা হলো ফিউ এর মিনিং, আর ফিউটা ছিল কাউন্টেবল নাউন। তো এখানে আমরা সংখ্যাকে কাউন্টেবল নাউন বলবো, আর পরিমাণকে বলবো আনকাউন্টেবল নাউন। এক বস্তা চাল বললে ওইটা পরিমাণ বুঝাইতো, তাই ওটা আনকাউন্টেবল নাউন। আর যদি এক বস্তায় কয়টা চাউল আছে বলতে চাই, তাহলে সেটা সংখ্যা হয়ে যাবে, সেটা কাউন্টেবল হয়ে যেত। কিন্তু আমরা চাল কাউন্ট করি না, এক বস্তায় বলি। ফিউ হলো এমন একটা সংখ্যা যেটা নাই বললেই চলে, আর লিটল হলো এমন একটা পরিমাণ যেটা নাই বললেই চলে। কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে বললাম, এখন আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। তো আসো কাউন্টেবল নিয়ে আলাদা আলোচনায়। তো কাউন্টেবল নাউনটা আসলে কি, কিভাবে চিনবা, এগুলো এখন দেখব। দেখো, কাউন্টেবল নাউন হলো যে নাউনকে গণনা করা যায়। এখানে এই ওয়ার্ড গুলাতে একটু ফোকাস করবা, যে যেই নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। এইটা বলার থেকে বেটার হবে আমরা যে নাউনগুলাকে গণনা করি আমরা যে নাউনগুলোকে গণনা করি সেইগুলোকে কাউন্টেবল নাউন বলে। ঠিক আছে, এখন আমি এইভাবে বলতেছি কেন যে এটা বলার থেকে এটা বেটার, এটা বলার থেকে এটা বেটার বলতেছি কেন? কারণ দেখো, এখানে আমরা কিন্তু রাইসকে আনকাউন্টেবল নাউন বলি। কেন? রাইস মানে কি? চাল। চাল কি গোনা যায় না? হ্যাঁ, ইচ্ছে করলে কিন্তু চাল গোনা যায়। যেমন এক বস্তা চাল যদি তোমাকে গুনতে দেওয়া হয়, তুমি গুনতে পারবা, কিন্তু আমরা গুনি না। ঠিক আছে, আমরা গণনা করি না। তাই গণনা করি না বলে এটাকে আনকাউন্টেবল বলা হয়। কিন্তু গোনা যে যায় না এমন না, যে এখানে করা যায় এইগুলা এরকম বলছে। গোনা চাল যে গণনা করা যায় না এমন না, ঠিক আছে। চাল কিন্তু গণনা করা যায়, কিন্তু আমরা গণনা করি না। ঠিক আছে, তো এরপরেরটা দেখো। এরপর বলছে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, এটা মুখস্থ করবা যে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। এরপরে বলছে কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্ম আছে কেন বলো তো? কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্ম আছে কেন? কারণ তুমি কাউন্টেবল নাউনকে কাউন্ট করতে পারো, কাউন্ট করে বলতে পারবা যে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল। কিন্তু আনকাউন্টেবল নাউনকে তুমি কাউন্ট করতে পারো না বা কাউন্ট করো না। যেহেতু কাউন্ট করো না, তাহলে কিভাবে জানবা ওইটা সিঙ্গুলার নাকি প্লুরাল? তাই কাউন্টেবল নাউনকে তুমি গণনা করো, সেটা থেকে জানা সম্ভব যে সেটা সিঙ্গুলার নাকি প্লুরাল হবে। আশা করি বুঝতে পারতেছ। এরপরে যাই। দেখো, আমরা এতক্ষণ জেনে আসলাম যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, এই যে এখানে দেখো, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এই যে তোমার ফিউ ওয়ার্ডটা ইউজ হয়। এখন ফিউ আবার তিনটা আকারে বসতে পারে, যে ফিউর সামনে কিছু থাকবে না, জাস্ট ফিউ থাকবে, এটা একটা কন্ডিশন। ফিউর আগে আর্টিকেল এ থাকবে, সেইটার একটা কন্ডিশন। আর ফিউর আগে আর্টিকেল দা থাকবে, সেইটা 3 নম্বর কন্ডিশন। তো 3 কন্ডিশনে কোনটা দ্বারা কি বোঝায় সেটা আমরা দেখব। সবগুলাই কিন্তু কাউন্টেবল নাউন। হ্যাঁ, এই যে যতগুলো ফিউ দেখতেছ সবগুলাতেই কিন্তু কাউন্টেবল নাউন, কিন্তু কোনটাতে কোন অর্থ দেয় সেটা আমরা এখন দেখব। আমরা শুরু করি। এই যে ফিউ,
ফিউ এর মিনিং হইতেছে যে নাই বললেই চলে, ঠিক আছে। ফিউ এর অর্থ হইতেছে নাই বললেই চলে। কি নাই বললে চলে? কোনো কোনো এমন একটা সংখ্যা, যে সংখ্যাটা, যেমন ধরতে পারো যে 0.0.0000001। তো দশমিকের পরে এতগুলো শূন্যর পরে একটা এক থাকা মানে যে কথা শূন্য বলাটা সেম কথাই বোঝায়, ঠিক আছে। তো এখানে আমরা আগেও দেখে আসছি ফিউ, ফিউকে সংখ্যা বোঝায়, ফিউ দ্বারা সংখ্যা বোঝায়, আর লিটল দ্বারা পরিমাণ বোঝায়। তো এখানে জাস্ট ফিউ দ্বারা, ফিউর আগে আর্টিকেল এও নাই, আর্টিকেল দাও নাই। তো ফিউর আগে কিছু নাই থাকলে সেই ফিউ দ্বারা কিছু নাই বললেই চলে বোঝায়, ঠিক আছে। আর যদি সেই ফিউটার সামনে আর্টিকেল এ আসে তাহলে কি বোঝায়? এ দ্বারা মনে রাখবা অল্প, ঠিক আছে। এ দ্বারা মনে রাখবা অল্প, এই যে অল্প। তো যতটুকুই আছে, এই যে নাই বললেই চলে বলছিলাম না, সেই নাই বললেই চলেই পরিমাণটা, নাই বললেই চলে পরিমাণটা মানে যতটুকুই আছে আর কি, অল্প, যত অল্পই আছে সেই অল্পর মধ্যে আবার অল্প বুঝাইতেছে, বুঝছ? এখানে অল্প বুঝাইতেছে, যতটুকুই আছে তার মধ্যে অল্প বুঝাইতেছে। যেমন আমি বললাম যে আমার কাছে আম, আমার কাছে কিছু কমলা আছে, হ্যাঁ, সেটা না, আমার কাছে এমন সংখ্যক কমলা আছে সেটা নাই বললেই চলে, বুঝতে পারছো? আচ্ছা, এটা নাই বললেই চলে হলো প্রথমটা। তারপরে বললাম যে আমার কাছে যতটুকুই কমলা ছিল, ওই যে নাই বললেই চলে পরিমাণটা যতটুকু কমলাই ছিল তার মধ্যে আমি একটু একজন ভিখারিকে দিয়ে দিছি, ওই যে তার মধ্যে একটু ভিখারিকে দিয়ে দিছি না, তখন আমি এ ফিউ বলবো। আর তারপরে আসো দা ফিউতে, ওই যে বললাম যতটুকুই আছে তার মধ্যে অল্প যদি বলে, এই যে আমার কাছে যতটুকুই ছিল তার মধ্যে অল্প আমি একটা ভিখারিকে দিয়ে দিছি, যদি এরকম বলে অল্প, তাহলে এই যে অল্প মনে রাখবা এ দিয়ে, ঠিক আছে। এ ফিউ বলতে অল্প বুঝাইতেছে। আর যদি দা ফিউ বলে, তাহলে আমার কাছে যতটুকু ছিল ততটুকুই আমি পুরোটাই ভিখারিকে দিয়ে দিছি। আমি যদি বলি আমার কাছে একেবারে অল্প পরিমাণে কমলা ছিল, যতটুকু ছিল তার পুরোটাই আমি ভিখারিকে দিয়ে দিছি, তখন সেই ক্ষেত্রে দা ফিউ বসবে। আশা করি বুঝতে পারছো। তো এখন একটা জিনিস খেয়াল রাখবা, এই যে মেনি, মেনি আর মেনি অফের পর কাউন্টেবল নাউন বসে, মেনি আর মেনি অফের পর কাউন্টেবল নাউন বসে। এখন মনে রাখবো কিভাবে, একটু দেখো। আমরা আনকাউন্টেবল নাউনে এরকম একটা কিছু দেখবো, চলো দেখে আসি আগে নিচেরটা। এই যে মাছ আর মাছ অফের পর আনকাউন্টেবল নাউন বসে, এটা মনে রাখা সহজ, একটু খেয়াল করবা। এই যে মাছের মধ্যে ইউ আছে, মাছ অফের মধ্যেও ইউ আছে, আনকাউন্টেবলও ইউ আছে। এই যে ইউ, ইউ, ইউ দ্বারা মনে রাখবা। আর ওইটা কিভাবে মনে রাখবা? মেনিগুলা, এই যে মেনিতে এ আছে, এই মেনিতেও এ আছে, আর এ এর কাছাকাছি সংখ্যাটা কাউন্টেবলের শুরুতেই আছে। আমি বলতেছি যে মেনি এর মাঝে যে ভেজালটা লাগবে সেটার কথা বলতেছি। কাউন্টেবলের ক্ষেত্রে কাউন্টেবলের আগে মেনি বসে না মাছ বসে, সেই ভেজালটা এড়ানোর কথা বলতেছি। বাকি অংশটা মেনি মাছ এই দুইটা তোমাকে মনে রাখতে হবে। তুমি দেখবা যে মেনি মাছ এই দুইটা মুখস্থ রাখার পর তোমার একটা প্রবলেমই হবে, যে কাউন্টেবলের আগে মেনি ছিল নাকি কাউন্টেবলের আগে মাছ ছিল, আনকাউন্টেবলের আগে মেনি ছিল নাকি আনকাউন্টেবলের আগে মাছ ছিল। সেই ভেজালটা আমি ক্লিয়ার করে দিলাম। তো ফিউড গুলা আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাব লিটল গুলাতে, মানে আনকাউন্টেবল নাউনে। আসো। তো এই যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল মানে এই যে আগের মতোই, আমরা যেগুলাকে গণনা করি না, করা যায় না এটা বলবো না, করা যায় না এটা বলবো না, বলবো আমরা যেগুলাকে গণনা করি না সেগুলো আনকাউন্টেবল, গণনা করি না। আবারও বলি সেই চালের কথা, চাল কিন্তু আমরা গণনা করি না, জাস্ট পরিমাণটা হিসাব করি, বস্তা বলে যে এক বস্তা চাল, ঠিক আছে। কিন্তু কয়টা চাল সেটা আমরা গণনা করি না। আমরা কি গণনা করতে পারি না? কয়টা চাল অবশ্যই গণনা করতে পারবো, যদি একটু সময় দিই তাহলে গণনা করতে পারবো, কিন্তু আমরা গণনা করি না। পরবর্তীতে আসো, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে। আগেও দেখছিলাম কাউন্টেবলের ক্ষেত্রে আর্টিকেল বসে, এই যে কাউন্টেবলের ক্ষেত্রে আর্টিকেল বসে, কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে আর্টিকেল বসে না, একটু খেয়াল রেখো এটা। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে আনকাউন্টেবল শুধু সিঙ্গুলার ফর্ম আছে,
কারণ আমরা আনকাউন্টেবল যেগুলা সেগুলাকে গণনা করি না, তাই বুঝতে পারি না যে এখানে প্লুরাল আছে নাকি সিঙ্গুলার আছে, তাই আমরা সিঙ্গুলার ধরে নিই। যেমন তুমি যদি বলো 1 বস্তা চাল, তাহলে এই যে সিঙ্গুলার বোঝাইতেছে 1 বস্তা চাল। কয়টা বস্তা? একটা বস্তা। ঠিক আছে, আমরা এই যে চালগুলাকে গুনে গুনে বলি না যে এখানে অনেকগুলা চাল আছে, এগুলার প্লুরাল। আর কাউন্টেবল গুলাকে কাউন্ট করে বলা যায় যে এগুলা সিঙ্গুলার নাকি প্লুরাল, তাই আমরা কাউন্ট করে বলে দিতে পারি এগুলা সিঙ্গুলার প্লুরাল। তাই কাউন্টেবল নাউনগুলোর সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম আছে, আর আনকাউন্টেবল নাউনগুলোর সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম নাই, জাস্ট সিঙ্গুলার ফর্মটা আছে, প্লুরাল ফর্ম নাই। এখন আসো, ওই যে সেম কথা ফিউর ক্ষেত্রে যেগুলা বলছিলাম সেগুলা এখানে প্রযোজ্য। এই যে লিটল, লিটল মানে নাই বললেই চলে। কি নাই বললেই চলে? এমন একটা পরিমাণ যেটা নাই বললেই চলে। আগে বলছিলাম ফিউর ক্ষেত্রে এমন একটা সংখ্যা যেটা নাই বললেই চলে বুঝাইতে আমি ফিউ ইউজ করব, সংখ্যা। খেয়াল রেখো, সংখ্যা। আর এখন আমরা দেখতেছি পরিমাণ। ঠিক আছে, এই যে ধরো আমি বলছি তোমাকে পোলাও, পোলাওয়ের কথা বলছি। এখন তুমি কি পোলাও গণনা করতে পারবা? তুমি পোলাও গণনা করতে পারবা না, জাস্ট বলতে পারবা আমার কাছে এমনই কম পোলাও আছে যেটা নাই বললেই চলে। ঠিক আছে, সেটা কারো প্রয়োজন আসবে না, যেটা নাই বললেই চলে, এমন কম পরিমাণে পোলাও আছে। তো সেই ক্ষেত্রে তুমি লিটল ইউজ করবা, এমন কম আছে যে নাই বললেই চলে। ঠিক আছে, তো এমন একটা লিটল দ্বারা বোঝায় এমন একটা পরিমাণ যেটা নাই বললেই চলে। এখন আবার আসো, এর কাহিনী সেম, এ দ্বারা অল্প বোঝায়। এই যে অল্প, আমার কাছে ওই যে যেই পরিমাণই আছে, ওই যে অল্প পরিমাণ বলছি না যেটা নাই বললেই চলে, ওই পরিমাণটা যে আছে ওই পরিমাণের মধ্যে আমি অল্প পরিমাণ, ওই পরিমাণ থেকে আমি অল্প একটা পরিমাণ একজন ভিক্ষুককে দিয়ে দিলাম। যাও, আগে ছিল কমলা, কমলা গণনা করা যায়, পোলাও গণনা করা যাইতেছে না। তো যতটুকুই ছিল অল্প পরিমাণে ছিল আমার কাছে, যতটুকু ছিল তার থেকে আর একটু অল্প পরিমাণ আমি একজন ভিক্ষুককে দিয়ে দিলাম, সেক্ষেত্রে এ লিটেল বসবে। আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে যেতেছে, এখন আবার আসলাম দা লিটেলে। এই যে দা লিটেল দ্বারা বোঝাইতেছে আমার কাছে অল্প ছিল, ঠিক আছে, একেবারে কম পরিমাণ ছিল যেটা নাই বললেই চলে, সেই পরিমাণটা যতটুকু ছিল তার পুরোটাই আমি ভিক্ষুককে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি না খেয়ে পুরোটাই যতটুকুই ছিল তার পুরোটাই ভিক্ষুককে দিয়ে দিলাম, সেক্ষেত্রে দা লিটল ইউজ হবে। এরপরে মাছেরটা, মাছেরটা বললাম এই যে ইউ, ইউ, ইউ। এরপরে আমরা চাইলে এক্সাম্পল মনে রাখতে পারি কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনগুলা। দেখো আমাদের একটা মনে রাখলেই আর একটা মনে রাখতে হয় না, তো আমরা চেষ্টা করব আনকাউন্টেবল নাউনগুলা মনে রাখার। আসলে এগুলো মুখস্থ করার না, বারবার চোখ বুলাই যাবা, আশা করি চোখে একটা ঠার থেকে যাবে, সেটা থেকে অ্যান্সার করতে পারবা। এই যে এখানে কিছু আনকাউন্টেবল নাউন দেওয়া হলো, তোমরা এগুলো দেখে রাখবা। কাউন্ট একটা মনে রাখলেই হলো, এক সাইড মনে রাখলেই হয়, আনকাউন্টেবল গুলো মনে রাখলেই তুমি বুঝতে পারবা কোনগুলো আনকাউন্টেবল, আর যেগুলো আনকাউন্টেবল নয় সেগুলোই হবে কাউন্টেবল। তাহলে আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ।